ডাটাটা একটু দাম কম, বললাম 5 টাকা ডাটা দিবা, 5 টাকা ডাটা নিচ্ছি, 5 টাকা ডাটা দিবা। সকালবেলায় বৃষ্টির মধ্যে দেখেন কি করতে বসে পড়েছি। সকালবেলায় জল খাবারে থাকবে। আজকে মনে হলো কি একটুনি আছে মুড়ি দিয়ে এই ফুলুরি করে খাই, মানে সবাইকে দিই। নিজের ইচ্ছা হলেই বেশি যোগ হয়, নিজের ইচ্ছা হয়েছে বলেই ওর জন্য এই যে বসে পড়েছি। আছে এখন প্রায় তাও কটা বাজবে, 9:30 10টা মতন বাজে, 10টার বেশি ছাড়া কম না। এই যে এখানটায় ফুলুরি ভেজে নিচ্ছি, একটু একটু করে হোক, এক পিট করে হোক, তারপরে আবার উল্টে দেবো, আর ওটা একটু লেগে আছে। ফুলুরিগুলো যদি না ছাকা তেলে দিতাম ফাইন হতো। একটু তেল কম তো, একটু কম তেলেই করছি। যে মানে ছাকা তেল দিইনি, কড়াইতে থেকে যাবে আবার, ওর জন্য। আর কর্তামশাই বলছে যে একটু তেল কম খাও, তেল কম খাও, কিন্তু এই ভাজা পোড়া খেতে গেলে না তেল কম খাওয়া যায় না, তেল হয় না কম করে। ভাজা পোড়া তো খেতে নেই এমনিতে, আজকে আবার সকালবেলায় তার মধ্যে বসেছি। ভাজাভুজি একটু কম খাই ভালো, কিন্তু আজকে মনে হচ্ছে সকালবেলায় মুড়ি দিয়ে খাবো। বন্ধুরা, আমার ফুলুরি ভাজা হয়ে গেল। এই দেখুন কেমন হয়েছে ফুলুরিগুলো, ছাকা তেলে না, মানে যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি। এরকম এরকম বেশ ভালো লাগে, এরকম ফুলুরি ভাজাও ভালো লাগে। একদম ছাকা তেলে করিনি, কারণ আবার কড়াইতে থেকে যাবে, এর জন্য। সকালবেলায় মুড়ি দিয়ে দারুণ হবে খাওয়াটা। এর মধ্যে শুধু লঙ্কা কুচিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়েছি, আর আদা দিয়েছি, একটু আদা ঘষে দিয়েছি। কত বছর ভাবছে হয়তো চাউমিন হবে, উনি তো বাজারে গেছে, উনি ভাবছে হয়তো চাউমিন হবে, কিন্তু চাউমিন না। আমি আমার মত মতন এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি। মুড়ি আর এই যে বেসনের বড়া ভেজে নামিয়ে নিয়েছি। এবার মুড়িটা ভেজে নেব। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। নমস্কার 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 বন্ধুরা, এই কদিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি। আজকেও বৃষ্টি পড়ছে, এখন জোরে পড়েনি, আস্তে আস্তে পড়েই চলেছে। আকাশে মেঘ আছে, নদীয়া জেলায় বৃষ্টি হবে বলছে প্রচুর, বন্যা হব ভাব। জল পরশু দিন দেখলাম গঙ্গায় জল নেই, একদম তলায়। কালকে দেখি গঙ্গা ভরে গেছে, মানে কি বাদ যেন ওই 760 কিউসেক জল ছেড়েছে ডিবিসি থেকে, বোধ হয় ডিবিসি থেকে। তা যার ফলে বন্যা ভরে গেছে। বলে ডিবিসি জল এদিকে আছে নাকি, এখন এমন প্ল্যানিং করা আছে যে সব জায়গাকার জল সব জায়গায় ছড়িয়ে দিতে পারে, বন্যা ঠেকানোর জন্য এটা করেছে। যাই হোক, তো বাজার আজকে গেলাম, বাজার ভিতর যা কিছু ধরবো, যাই ধরবো 70-80 100, 70-80 100, 70-80 100, যা দাম সব 70-80 100, তার নিচে কোনো জিনিস নেই। তা কি আনবো? তা এখন তো বাজারে খুব দাম। তা আবার মুদিখানা দোকান লোক বলছে এ তুলে নাও, বন্যা হবে, তুলে রাখো কিছু। আর কি তুলে রাখবো, টাকা থাকলে তো তুলে রাখবো। এখন যা আছে সেটাই আগে চলুক। তো আজকে বিশেষ কিছু দেখাচ্ছি। কি যে তেল নিয়ে এসছি, যে 200 গ্রাম তেল নিয়ে এসছি। হ্যাঁ, এই 200 মুগ ডাল নিয়ে এসছি। মুগ ডাল কিন্তু আগেও 200 গ্রাম আছে, আমি 200 করে ডাল নিয়ে আসি প্যাকেট করে, মানে মাপটা ঠিক থাকে। আগেও 200 ডাল ঘরে আছে, আবার 200 ডাল নিয়ে এসছি। আচ্ছা, এই 4টে ডিম নিয়ে এসছি। এই যে লাল কুসুমের ডিম 30 টাকা, এই ডাল হচ্ছে 24 টাকা, তেল হচ্ছে 36 টাকা, আর ডিম হচ্ছে 30 টাকা, আর আলু হচ্ছে 1 কেজি 230 টাকা নিয়েছে। এই যে আলু, আগেরও আলু আছে, এই দেখুন, এটা হচ্ছে আগের বাড়িতে কিনে রাখা আলু, আবার আজকে আবার আলু নিয়ে এসছি। আলুটা তো সবসময় লাগে, রোজই লাগে, আলু ছাড়া কিছুই হবে না। আলু বেশি খাওয়া ভালো না, তবু আলু ছাড়া কিছু করা যাবে না। আলু নিয়ে এসছি। আর নিয়ে এসছি ডাটা কেটে ফেলেছে, যে আনার সময় ডাটা কেটে ফেলেছে, ডাটাটা নিয়ে এসছি। আর হচ্ছে কুমড়ো নিয়েছি, কুমড়ো কেটেছে কিছুটা, 1 কেজি কুমড়ো নিয়েছি। কুমড়োটা একটু দাম কম, বাকি সব 70-80 100 70। কুমড়োটাও 30 টাকা করে 1 কেজি নিয়ে এসছি, 30 টাকা দিতে কেটেছে, কেটে দিয়েছে। দাম কোথায় কম হলো? কম না,
15 টাকা 20 টাকা কেজি থাকে, 30 টাকা কেজি। তা এখন সবই 70-80, 100, 70-80 যাই নেবেন। তা এখন এইটুকু হচ্ছে বাজার নিয়ে এসছি আজকে, এখন এইটুকু দেখতে থাকুন। আর এখানে এই যে সবজিটা কেটে নিয়েছি, এখানে হচ্ছে আলু, কুমড়ো আর এই যে ডাঁটা কেটে নিয়েছি। কর্তামশাই এই তরকারিটা খুব পছন্দ করে, এই কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, তার জন্য এটা কেটে নেওয়া হয়েছে। আর সকালবেলায় কি খেলে বলে দাও? সকালবেলায় খেয়েছি তেলের মধ্যে কালো জিরে দিয়ে মুড়ি ভেজেছে, খুব ভালো লাগলো। বাজার থেকে এসেই দেখলাম খাওয়াটা রেডি, আমার মনটা খুশি। কালকে একটুখানি না জিনিসপত্র কম ছিল, তো যাই হোক সেটা নিয়ে একটুখানি এরকম হয়েছে। তো আর হচ্ছে বেসন দিয়ে বড়া করেছে তেলে ভেজে, ভালো লেগেছে। আর হচ্ছে চা করেছে, আদা দিয়ে চা করেছে। চা তো আমাদের এখন, আগে তো আমরা চা বেশি রোজ খেতাম না, এখন শাশুড়ি মা আছে বলে রোজই চা হচ্ছে। আর একটু একটু রোজ মাপ করে করা যায়, একটু একটু বেশি হয়। আর তার সঙ্গে আমরা একটুখানি পাচ্ছি ভোগবাগে, তাই মুড়ি, কালো জিরে দিয়ে তেলের মধ্যে মুড়ি ভাজা, বেসনের বড়া আর চা, এটা খেয়েছি আদা দিয়েছে। আদাটা চাটা হেভি হয়েছিল। গতকালের চাটা একটু কমা হয়েছিল, আজকে চাটা হেভি সুন্দর হয়েছিল। বন্ধুরা, তো আজকের বাজার তো গতকালে বাজার অনেক করাই আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আলু আছে, সবই আছে, তবু বাজার একটু করে রাখলাম। তা এগুলো আমি ঘরে রেখে দিই, এগুলো রান্নাঘরে তো আছে। এই দেখুন রান্নাঘরে আলু, এই যে আগের আলু কিনা আছে, আবার আজকেও আলু এই যে এনেছি, এই যে আলু এনেছি। তেলের পাত্রটা রেখে দাও। তেলের পাত্র রেখে দেবো? তেল তো আছে একটু। না না, ওটা এখন বড়া ভাজলাম না। ও, তাহলে এটা আমি ঘরে রেখে দিই, আজকে এগুলো লাগবে না। মানে আগে থেকে রেখলাম কি, কালকে যদি যেতে না পারি, এই জন্য একটু করে রাখা। হ্যাঁ, আর যেতে পারলে তো ভালো করে আনবো, কিন্তু যেতে না পারলে এটা দিয়ে আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। আসছি এই ঘরে, ওই ঘরে রাখতে। বন্ধুরা, রান্না বান্না করে এই যে ওভেন দুটো ঢেকে রাখলাম। আর এই যে হচ্ছে ঘর দুয়ার মুছে নিয়েছি পরিষ্কার করে। আর এই যে এখানে বাসনপত্র মেজে রেখেছি। বন্ধুরা, এখন ভাত বাড়বো, তার আগে হচ্ছে খাবারটা দেখিয়ে দিয়ে নিই। হচ্ছে কি রান্না করেছি আজকে। রান্না কিছু তুলিনি, আজকে রান্নাটা শুধু দেখিয়ে দেবো যে কি রান্না করেছি। চলুন তাহলে। বন্ধুরা, রান্না করে রেখেছি, এই যে ঘর দুয়ার মুছে টুছে সব পরিষ্কার করে রেখেছি। এই যে এটা ঘর দুয়ারটা অবশ্য কর্তামশাই মুছেছে আজকে, সেটাই দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি পড়ছে তো, জলগুলো পড়ে বলে ওর জন্য কর্তামশাই বারবার মুছছে। আমি একটু মাঝে মাঝে বিরক্ত প্রকাশ করি, মানে খুব জল পড়ে বলে, ওর জন্য কর্তামশাই হচ্ছে মুছে দিয়েছে। বাড়ি আছে ওর জন্য দুজনে মিলে করে নিয়েছি কাজটা। আর এই যে এইখানে দেখুন বন্ধুরা কি রান্না করেছি। এখানে হচ্ছে সকালবেলায় বেসনের বড়া করেছিলাম না, এই যে বড়া, এই যে এইগুলো সেই বড়া হচ্ছে বেসনের বড়া দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে এই তরকারিটা করেছি। এর মধ্যে একটু সর্ষে আর একটু পোস্ত বাটা আছে, যেটা মাছের তরকারিতে দিয়েছি সেটাই, সেই বাটাটাই। আচ্ছা, আর এইখানে দেখিয়ে দিই, এখানে আছে সিলভার কাপ মাছের ঝাল, সর্ষে পোস্ত আর জিরে আছে। সর্ষে পোস্ত জিরে দিয়ে এই যে মাছের ঝালটা করে নিয়েছি, এই গেল। আর এইখানে আছে, এখানে তো পান্তা ভাতটা সেই অল্প কটা। আর এইখানে দেখিয়ে দিই আজকের যে ভাত রান্না করেছি, এই দেখুন বন্ধুরা, এইখানে এই যে গরম ভাত রান্না করে নিচ্ছি। ভাত একটু বেশি বেশি প্রতিদিনই হয়ে যাচ্ছে। কর্তামশাই আবার একটু রাগারাগিও করছে, বলে এত ভাত প্রতিদিন পান্তা। আর সত্যিকারের কথা, পান্তা থাকলে উনিই খায়, আমার অত ভালো লাগে না। এই যে আজকেও কটা পান্তা ভাত থেকে গেছে, এই পান্তা ভাত কটা আমি নিয়ে নেবো। উনি আবার ভাত ফেলা পছন্দ করে না, আমিও পছন্দ করি না, তবুও হচ্ছে 2-1 দিন হয়ে যায়। পান্তা খাওয়া যেমন পছন্দ করি না, ভাত ফেলাও পছন্দ করি না। হ্যাঁ, দিয়ে হচ্ছে 2-1 দিন হয়ে যায়, কি করব। তা কালকে কর্তামশাই বাড়িতে থেকে এই বৃষ্টির মধ্যে পান্তা ভাত খেতে কি ভালো লাগে। পান্তা ভাত খেয়েছে, একটু তো রাগ করেছেই। তা হচ্ছে যাই হোক, চাল এই বৃষ্টির মধ্যে ওই ঘরে জল পড়ে, তার জন্য কতবার করে চিয়ে নেব। তাই এই যে ভাত রান্না করে নিয়েছি। আজকে অল্প কটা কম নিয়েছি, একজনের মতন কম নিয়েছি চাল, মানে বেশি হয়ে যাচ্ছে দেখে। তাই এই যে ভাত, তাহলে খাবারটা দেখিয়ে দিলাম। এই যে বন্ধুরা, খাবারটা বেড়ে নিচ্ছি। এই
এই খাবারটা বেড়ে নিলাম, আর এর মধ্যে একটু তরকারি নিয়ে এই যে একটা বড়া নিয়ে নিই। বড়াটা সকালবেলায় খেয়ে নিয়েছি, 6টা বড়া ছিল, সেই 6টা বড়া দিয়ে করেছি। 4 জন মানুষ 6টা বড়া, তার মধ্যে ছেলে তো খায় না, 2টো করে বড়া আমরা 3 জনা হয়ে যাবে। সকালবেলায় অনেকগুলো করে বড়া খেয়ে নিয়েছি, 4-5টা করে বড়া খাওয়া হয়ে গেছে। এখন এই যে 2টো করে বড়া দিয়ে আর এই চচ্চড়ি দিয়ে আর এর মধ্যে একটু মাছের ঝাল নিয়ে নেব, তাহলে হয়ে যাবে। যে এখানে মায়ের ভাত বেড়েছি, এই যে সেই সিলভার কাপ মাছের ঝাল, এই যে এদিকে আমার ছোট বোন ফোন করেছে, ফোনটা ধরতে হবে। হাত মুখ দিয়ে এখন খেতে বসলাম। আজকে বৃষ্টিটা একটু কম, আর বৃষ্টিটা সকালের দিকে কুড়গুড়ি হচ্ছিল, তারপরে এখন না বৃষ্টি হয়নি, পর্যন্ত বৃষ্টি হয়নি। টুকটাক কাজে হলো, যা একটু সামান্য কাজ হয়েছে, যা যেটুকুই মানে প্রায় 1 মাস ধরে জল হচ্ছে। ওই মানে এই মাসে বোধহয় 2-3 দিন, বোধহয় 3 না 4 দিন গাড়ি বের করেছি, বাকি দিন সব বন্ধ। হ্যাঁ, তা আজকে বাকি তরকারি দিন বের করেছো জলে ভিজিয়ে নিয়ে উঠিও। হ্যাঁ, একদিন আগের দিন বের করেছি, রোদ মানে রোদ প্রচুর, ঘটঘট রোদ। বাড়িটা বেরিয়ে আমি মানে এই 200 মিটার গিয়েছি, ব্যাস দাব 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 করে পুরো ভিজিয়ে দিয়েছে, আর গাড়ি চালাতে পারলাম না, পুরো ভিজে গেলাম, আমি ভিজে গেলাম, বাড়ি চলাম। সেই যে জল, তারপরে শুরু হয়ে জল, আর জল কমেনি, তারপর দিন জল হলো। তা আজকে এইটাকে ভাত করেছে, তরকারি করেছে, আমার প্রিয় তরকারি করেছে, এই যে মাছের ঝাল করেছে, এই দিয়ে ভাত খাবো। হ্যাঁ, তা তরকারিটা বেশ ভালো হয়েছে। আমি তো এই তরকারিটা ভালো ডাটা চাচ্ছি এইভাবে। হ্যাঁ, আজকে বাজারে গিয়েছিলাম, জল হবে ভাব, কিন্তু জল হয়নি। আমি অনেকদিন ডাটা চাচ্ছি খাচ্ছি না, দিন প্রায় মাসখানেক ধরে ডাটা চাচ্ছি খাইনি, মাসখানেক দিন 20-25। তা আবার আজকে ডাটা চাচ্ছি খেতে ইচ্ছে করলো, তা আমি ঘুরে ঘুরে সব 70-80, 170-80 যাকে সব দেয়, ডাটাটা একটু দাম কম, বললাম 5 টাকা ডাটা দিবা, 5 টাকা ডাটা নিচ্ছি, 5 টাকা ডাটা দিবা। বলে হবে না, 510 টাকা বা 5 টাকার আমার 20 টাকা কেজি লাগবে না, ঠিক আছে তুমি 5 টাকা ডাটা দাও। তাই যাই হোক, 3টে ডাটা আছে, ওই দিয়ে নিয়ে আসলাম। আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছে, ভালো হয়েছে, কালারটা ভালো হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ, তবে তো ভালো তরকারি দিয়ে আমি খাবো, ভালো লাগবে।